হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোক অধ্যয়ন করব। সকলেই আপনারা গ্রন্থ বের করুন। 40 নম্বর শ্লোক। এক একটা শব্দ আমি উচ্চারণ করছি, আমার পিছনে পিছনে আপনারা উচ্চারণ করবেন। নেহা বিক্রম নাশস্তি প্রত্যব্যায়ো ন বিদ্যতে স্বল্পম্যপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ: এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। তাৎপর্য: ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না। তার সুফল চিরস্থায়ী থাকে। তাই এই ধরনের কর্ম একবার শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই। কৃষ্ণ ভাবনায় 1% কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে। ফলে পরবর্তীকালে 2% থেকে শুরু করা যায়, কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে 100% সফলতা ছাড়া কোনো লাভই নেই। অজামিল কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন, কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি 100% সুফল লাভ করেছিলেন। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের 5ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে একটি সুন্দর শ্লোক আছে। ত্যক্ত্বা সধর্মং চরণং হরের ভজন অপকথোপতে ততো যদি যত্র ক্বাও বা ভদ্রমভূতমুষ্য কিম কোবার্থ আপ্ত ভজতাম সধর্মতঃ। যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে তাতেও বা কি লাভ? কিংবা যেমন খ্রিস্টানরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকে হারিয়ে ফেলে তবে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফলসমূহের বিনাশ ঘটে, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায়। অন্ততপক্ষে সে আবার নিশ্চিতভাবে
মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়ার সুযোগ লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা পাচ্ছি এই শ্লোকে আমরা এই বুদ্ধিযোগ, যেটা ৩৯ নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছিল, যে এই বুদ্ধিযোগের অনুশীলনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কর্মবন্ধনকে কিভাবে নষ্ট করা যায়, কর্মবন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। আমরা যা কিছু কর্ম করছি এই জগতে, এই শরীর দিয়ে আমরা যা কর্ম করছি, ভালো কর্ম বা খারাপ কর্ম, সৎকর্ম হোক বা অসৎকর্ম হোক, প্রত্যেকটি কর্মের ফল তৈরি হচ্ছে। আর সেই কর্মের ফল অনুসারে আমাদের পরবর্তী সুখ দুঃখ, ভালো শরীর খারাপ শরীর, সুন্দর শরীর অসুন্দর শরীর ইত্যাদি যা কিছু হচ্ছে আমাদের এই জন্মের কর্ম অনুসারে পরবর্তীর জন্য আমরা তৈরি করছি সেটা, অর্থাৎ কর্মের ফল স্বরূপ সেটা আমাদের পরবর্তীতে আমরা লাভ করে থাকব। ৩৯ নম্বর শ্লোকে বলছেন, কিন্তু কেউ যদি এই বুদ্ধিযোগ অর্থাৎ ভগবত ভক্তি, এই বুদ্ধিযোগের যদি কেউ অনুশীলন করে তাহলে সে এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এখন অর্জুনের মনের মধ্যে প্রশ্ন হলো, আচ্ছা আপনি যেটা বললেন এই বুদ্ধিযোগের যদি অনুশীলন করি তাহলে কি হবে, সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। আচ্ছা ধরুন যদি কেউ হয়তো সেই বুদ্ধিযোগের অনুশীলন শুরু করলো, কিন্তু কোনো কারণবশত মাঝখানে তার কোনো বাধা আসলো, বাট সেটা আর করতে পারলো না, সম্পূর্ণ সফল হয়নি, তার আগে হয়তো দেখা গেল কোনো কারণবশত ছেড়ে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে তার কি হবে? আচ্ছা সেটা কি যতটা করলো সেটা কি মানে তার কি বেকার চলে গেল, ব্যর্থতায় পর্যবসিত হলো, নাকি এরকম হতে পারে যে সেটা যে অনুশীলন করলো সম্পূর্ণ না করার ফলে তার বিপরীত ফল হবে, বা সেই সম্পূর্ণ না হওয়ার ফলে তাকে দণ্ডভোগ করতে হবে, এরকম তো কিছু না। তো অর্জুনের মনের মধ্যে প্রশ্ন। তো ভগবান শ্রীকৃষ্ণ এই 40 নম্বর শ্লোকে বলছেন যে অর্জুন, তুমি যে মনের মধ্যে চিন্তা করছো এটা তো না, মানে দণ্ডভোগ তো করতে হবেই না, তার তো বিপরীত ফল হবেই না, সে যতটুকু করবে। এই শ্লোকে আমরা যদি দেখি 3টে গুরুত্বপূর্ণ মানে বিষয় আলোচনা করা হচ্ছে। প্রথমটা হচ্ছে নেহাভিক্রম নাশস্তি, প্রথম। দ্বিতীয় হচ্ছে প্রত্যব্যয়ন বিদ্যতে। আর যদি আমরা তৃতীয়টা দেখি, তৃতীয়টা হচ্ছে আপনার যে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। তো এখানে আমরা দেখছি ভগবান এখানে কি বলছেন, যে নেহাভিক্রম নাশস্তি। প্রভুপাদ তাৎপর্য তুলেছেন, নেহাভিক্রম নাশস্তি মানে ন ইহ অবিক্রম নাশ অস্তি, মানে ন মানে না, ইহ মানে এই মানে অর্থাৎ এই বুদ্ধিযোগের, না ইহ অভিক্রম, অভিক্রম মানে হচ্ছে শুরু করেছিল, আরম্ভ করেছিল কিছু দূর করেছে, যতটা করতে পারে,
অল্প করতে পারে, বেশি করেছে, যতটুকু করেছে, তো যতটুকু করেছে নাশও অস্তি, মানে এর কোনো নাশ হবে না। প্রপাত তাৎপর্য বলছেন এখানে যে কেউ যদি, তাৎপর্যের প্রথম লাইন দেখুন, কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই, এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না, কোনো অবস্থাতেই বিফলে যায় না। সেটা আমরা যদি দেখি জাগতিক, এখানে প্রভুপাদ বলছেন জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন করতে না পারলে ব্যর্থতায় পর্যবসিত হয়। হ্যাঁ, ব্যর্থতা পর্যবসিত হয়, এরকম আছে। হ্যাঁ, আমরা যদি দেখি এই জগতে কেউ একজন হয়তো পড়াশোনা করছে, পড়াশোনা করতে করতে হয়তো সে হয়তো ধরুন পড়াশোনা করতে করতে ধরুন একজন 12 পাস করার পরে কলেজে ভর্তি হয়েছে, ঠিক আছে। তো কলেজে ভর্তি হলে অত 5 বছরের একটা কোর্সে সে অংশগ্রহণ করেছে। তো ও অ্যাডমিট নিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই 5 বছরের পড়া কমপ্লিট না হচ্ছে বা কমপ্লিট করে পরীক্ষায় উত্তীর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ডিগ্রি পাচ্ছে না। মানে তাকে 5 বছর ভালো করে পড়াশোনা করতে হবে, করে তারপরে পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপরে তাকে সার্টিফিকেট দেয়া হবে। কিন্তু তার আগে যদি কোনো কারণে তার যদি পড়াশোনা ধরা গেল যে আর করতে পারলো না, কোনো কারণে একটা বাধা চলে আসলো, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে তার পড়াশোনার সেই যেটা করলো এতদিন, তার মূল্য আছে? সে কি সার্টিফিকেট, হাফ সার্টিফিকেট পাবে? মানে যতক্ষণ পর্যন্ত সে 5 বছরের পড়া কমপ্লিট করে পরীক্ষায় উত্তীর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ডিগ্রি পাচ্ছে না, তাই না? তো জড়জাগতিক যদি, মানে তার মানে কি যাচ্ছে, ওটা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, তাই না? তো কিন্তু ভক্তিযোগের অনুশীলন কিন্তু এরকম নয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে তাৎপর্য শিলা প্রভুপাদ বলছেন যে কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে, সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই। কৃষ্ণ ভাবনায় 1% কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে। মানে যদি একটুখানিও 1% কেউ যদি করে, ওটা তার থেকে গেল, ওটা তার নষ্ট হবে না। দ্বিতীয় কি হবে, পরবর্তীতে সে 2% থেকে শুরু করবে। মানে 1% হয়েছিল, মানে ওই 1% থেকে গেল, ওটা পরে যখন শুরু করবে তখন 2 থেকে শুরু হবে। এরকম নয় যে ও শুরু করেছিল তো করতে পারেনি, মাঝখানে বাদ গেছে, অতএব ওটা শেষ, আবার নতুন করে শুরু করতে হবে, এরকম নয়। তাই এখানে শিলা প্রভুপাদ বলছেন কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে 100% সফলতা ছাড়া কোনো লাভই নেই। উদাহরণ দেওয়া হয়েছে একজনের, কার? অজামিল প্রসিদ্ধ শ্রীমদ্ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধে এই অজামিলের কাহিনী বর্ণনা করা হয়েছে। অজামিল কি হয়েছিল? অজামিল
প্রথম জীবনে সুন্দর সে এক ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়েছিল, সুন্দর নৈষ্ঠিকভাবে নিষ্ঠা সহকারে এই ভগবানের আরাধনা করেছিল। কিন্তু পরবর্তীতে কোনো অসৎ সঙ্গের প্রভাবে একজন বেশ্যার সঙ্গে মিলন হওয়ার ফলে তার কি হলো, ধীরে ধীরে তার যে সমস্ত গুণাবলী ছিল ব্রাহ্মণোচিত, সেগুলো থেকে সে ভ্রষ্ট হয়ে গেল। তার যে ব্রাহ্মণের যে কর্ম ছিল, যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহণ, সেই সমস্ত ব্রাহ্মণের কর্মগুলো থেকে দূরে সরে গেল ধীরে ধীরে। কিন্তু তার পরবর্তীতে সে এত পাপ কর্ম করতে শুরু করলো, সেই বেশ্যাকে ঘরে এনে তাকে রেখে তার গর্ভে বলা হচ্ছে 10টি সন্তান উৎপন্ন করেছে। আর সেই ছোট্ট অন্তিম যে পুত্র সন্তান ছিল, তার নামকরণ করেছিল অজামিল, নারায়ণ। আর মৃত্যুর সময় যখন সেই যমদূতেরা এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য, সে তখন চিৎকার করে বলছে, নারায়ণ তুমি কোথায়, নারায়ণ তুমি কোথায়, মানে ভয়ে চিৎকার করছে। তো নারায়ণ নাম উচ্চারণ করেছে, তখন বিষ্ণুদূত এসে গেছে। কেন? নারায়ণের নাম উচ্চারণ করেছে। বিষ্ণুদূত এসে দেখছেন এই যমদূতেরা অজামিলকে বাঁচছে নিয়ে যাওয়ার জন্য। তখন বিষ্ণুদূতেরা তাকে দূর থেকে 4জন বিষ্ণুদূত এসেছে। 4জন বিষ্ণুদূত এসে তাদেরকে, সেই যমদূতদেরকে তিরস্কার করছে, ভর্ৎসনা করছে, তাদেরকে দণ্ড প্রদান করবে বলে ভয় দেখিয়েছে। তখন তারা, সেই যমদূতেরা দেখে ভয়ে পালিয়ে গেছে, ছেড়ে দিয়ে চলে গেছে। দুজনের মধ্যে কিছু আলোচনা হয়েছে, আলোচনা হওয়ার পরে চলে গেছে। তো তাদেরকে যখন দণ্ড দেওয়ার জন্য দাঁড়িয়েছে, তখন ভয়ে তারা যমরাজের কাছে গিয়েছে। যমরাজের কাছে গিয়ে বিচার চেয়েছে, এরকম কি করে হয়, একজন পাপী ব্যক্তি। কিন্তু তার পরবর্তীতে সেই যে এই অজামিল, বিষ্ণুদূত আর যমদূত, তখন দুজনেই ফেলে রেখে চলে গেলেন। আর পরবর্তীতে অজামিল কি করলো, সেখান থেকে হরিদ্বারে চলে গিয়ে সেখানে সে ভগবানের ভজন করতে শুরু করলো। আর পরবর্তীতে ভগবানের বৈকুণ্ঠ ধাম থেকে একটি দিব্য বিমান রথ চলে এলো, আর সেই রথে চড়ে অজামিল ভগবত ধামে চলে গেল। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবত ভক্তি, এই যে প্রথম জীবনে যে ভগবত ভক্তি অনুশীলন করেছিল অজামিল, সেটা নষ্ট হয়নি, যদিও কোনো কারণে সেটা ব্যাহত হয়েছিল। তো এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভগবত ভক্তি এরকম, কেউ যদি অল্প একটুও করে তাহলে সেটা নষ্ট হয় না, সেটা থেকে যায়। যতটুকু আমি জমা রাখলাম, যতটুকু করলাম, ততটুকুই আমার থেকে গেল। ঠিক আছে, সে কথা বলছেন এখানে। এখানে বলছেন অন্তিমে ভগবানের কৃপায় তিনি 100% সুফল লাভ করেছিলেন। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে ত্যক্তা স্বধর্ম চরণাম্বুজং বর্ণনা করা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে এই শ্লোকটি কোট করা হয়েছে। এটার অর্থ হচ্ছে যে ত্যক্তা স্বধর্মম চরণাম্বুজম হরে, বলা হচ্ছে কেউ হরে, হরে মানে হচ্ছে হরি, ভগবানের চরণাম্বুজে মানে ভগবানের পাদপদ্মের যদি কেউ আরাধনা করে, আর তার স্বধর্ম, কেউ ক্ষত্রিয় হতে পারে, কেউ বৈশ্য হতে পারে, কেউ শূদ্র হতে পারে, কেউ ব্রহ্মচারী, কেউ গৃহস্থ, কেউ বানপ্রস্থী, বা যে যার ধর্ম হয়তো কেউ সুন্দরভাবে পালন করছে, কিন্তু এখানে বলা হচ্ছে সেই ধর্ম যদি সে পরিত্যাগ করে ভগবান হরির পাদপদ্মের শরণ গ্রহণ করে, আশ্রয় গ্রহণ করে, আর করতে করতে যদি ভজন অপক্ক, অপক্ক মানে
সফল হয়নি, পূর্ণ হয়নি, তার পূর্বে যদি পতেত্তত, যদি তার পতন হয়, মানে বন্ধ হয়ে গেল, সেটা করলো না, আর করতে পারলো না, যত্র কোয়া বা ভদ্রম অভূতমুষ্যকিম। তো এখানে বলছেন কোবার্থ আপ্তভজতাম সদর্মত, অন্য ব্যক্তি, অপরপক্ষে অন্য ব্যক্তি যে তার নিয়ম নিষ্ঠা সহকারে সব কিছু পালন করছে কিন্তু ভগবানের ভজন করছে না, ঠিক আছে, ভগবানের ভজন করছে না, তাহলে তার লাভটা কি? আর যারা ভগবানের ভজন করতে করতে কোনো কারণে পতন হয়েছে, তার ক্ষতিটা কি? তার কোনো ক্ষতি নেই। আর অপরপক্ষে যারা ভগবানের ভজন ছাড়া এই জাগতিক নিয়ম কানুন একদম নিয়ম নিষ্ঠা সহকারে সব কিছু পালন করছে, তাতে তার লাভটা কি বলা হচ্ছে? তাতে তার কোনো লাভ নেই, জানা। তো সেই কথা এখানে বলছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগবান ঋষভদেবের 100 জন সন্তান ছিল, তার মধ্যে ছিলেন একজন ভরত মহারাজ। এই ভরত মহারাজ কোনো কারণে তার এই একাই গিয়েছিলেন তিনি ভজন করতে, কোনো কারণে সেই ভজনে ব্যর্থতায়, মানে একটা হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়েছিল। এই হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে হরিণকে রেখে হরিণের যত্ন এইসব করতে 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 তার একদিন মৃত্যু হয়। আর হরিণের চিন্তা করতে করতে সে হরিণ শরীর লাভ করলো, হরিণ রূপে জন্মগ্রহণ করলো। তো কিন্তু হরিণ রূপে জন্মগ্রহণ করলেও তার পূর্বে যে তিনি যে ভগবত ভক্তি অনুশীলন করেছিলেন, সেই যে তার যে স্মৃতিপটে সেটা ছিল যে আমি কি ভুল করার ফলে আমি এই হরিণ শরীর লাভ করেছি। তাই তিনি হরিণ শরীর লাভ করলেও তিনি অন্যান্য হরিণদের সঙ্গে সেই বনে জঙ্গলে গিয়ে তাদের দলে থাকতেন না। তিনি এক মুনির পুলস্ত ঋষির আশ্রমে গিয়ে ওখানেই থাকতেন। সেখানে শুকনো পাতা খেতেন, গাছপাতা খেতেন, খেয়ে তিনি জীবন ধারণ করতেন। আর ওই মুনি ঋষিদের যে কথা হতো সেখানে তিনি তা শ্রবণ করতেন, ঠিক আছে। তো ভগবত ভক্তি এমন একটা জিনিস, যদি অন্য কোনো শরীরেও যায় সেটাও তার, পরবর্তীতে আমরা দেখি ভরত মহারাজ আবার জড় ভরত রূপে জন্মগ্রহণ করে তিনি ভগবত ধামে ফিরে গেলেন। তো ভগবত ভক্তি কখনো নষ্ট হয় না, কেউ যদি একটুও করে, তাই না? তো যেটা অর্জুনের প্রশ্ন ছিল, এটার কি কোনো এই 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 ভক্তি অনুশীলন করতে করতে কেউ যদি মানে সফল হলো না, মাঝখানে কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তাহলে তার কি কোনো বিপরীত পরিণাম হবে? অনেক সময় হয় না এই জগতের বিপরীত পরিণাম, মানে সেই শব্দে বলছেন এখানে প্রত্যব্যয়না বিদ্যাতে, মানে এটা তো নষ্ট হয় না, তার বিপরীত ফল হয় না। ঠিক যেরকম জাগতিক কাজকর্মে তার বিপরীত প্রতিক্রিয়া হয়। যদি আমরা দেখি ভাগবতে একটা কাহিনী রয়েছে যে ওই দেবতার পুজো করছিলেন ব্রজবাসীগণ, হ্যাঁ জানা আছে। ব্রজবাসীরা কি করেছিল, দেবতার ওই ইন্দ্রের পুজো করত প্রত্যেক বছর। কোনো কারণে না, ভগবান শ্রীকৃষ্ণ চাইলেন যে ইন্দ্রের পূজা এরকম সবসময় করে, আমি সারা জগৎকে বলছি যে আমার পুজো করার জন্য, আর ইন্দ্র বেটা এত আস্পর্ধা যে আমার বাবার কাছ থেকে ও পুজো নিচ্ছে, হ্যাঁ, তো এই ইন্দ্র পূজা বন্ধ করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ একদিন ইন্দ্রের পূজার আয়োজন চলছে, অনেক কিছু সামগ্রী একত্রিত করা হয়েছে, বিভিন্ন খাদ্য তৈরি করা হচ্ছে,
তো এত কিছু আড়ম্বর দেখে ভগবান শ্রীকৃষ্ণ, ছোট্ট বালক তিনি, কত 7 বছর বয়স, তো তখন তিনি জিজ্ঞেস করছেন, বাবা বাবা এগুলো কি হচ্ছে? তো বলছে, মায়ের কাছে যাও, তুমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো। মায়ের কাছে, যশোদা মার কাছে গিয়ে বলছে, মা মা এটা কি হচ্ছে? এত কিছু, এত কিছু আইটেম তো রান্না করা হয় না, হ্যাঁ, এত কিছু এত কিছু মানে বিশাল আয়োজন তো কখনো দিন দেখি না, আজকে কি হচ্ছে? তখন মা বলছে, না তুমি বাবার কাছে যাও, বাবার কাছে গিয়ে শোনো। তো বাবা তখন বলছে, না ইন্দ্র পূজা করা দরকার, ইন্দ্র হচ্ছে আমাদের বৃষ্টি দেয়, বৃষ্টি দেওয়ার ফলে আমাদের আমাদের ওই কী বলে ঘাস হয়, গাভীরা ঘাস খেয়ে দুধ দেয়, আমরা তো গোয়ালা জাতি, আমাদের গাভী হচ্ছে সম্পদ, ইত্যাদি বুঝিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না না বাবা, এটা কি করে হয়? তুমি বলছো পুজো করলে বৃষ্টি হয়, আচ্ছা আমরা না হয় এখানে পুজো করি তার জন্য বৃষ্টি হয়, আচ্ছা সমুদ্রে তো কখনো কখনো বৃষ্টি হয়, ওইখানে কে পুজো করে? ওইখানে তো কেউ পুজো করে না। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুক্তি দিয়ে ইন্দ্র পূজাটাকে বন্ধ করে দিলেন। আর ইন্দ্র পূজা এত বছর ধরে পুজো করে এসেছে, কত বছর, মানে বংশ পরম্পরায় পুজো করে এসেছে, কিন্তু এই একদিন পুজো করেনি, ইন্দ্র একদম রেগে মেগে পুরো একদম তার যে বলা হচ্ছে সম্বর্তক মেঘদেরকে পাঠিয়েছে, যাও তোমরা গিয়ে ব্রজকে একদম পুরো ভাসিয়ে দাও, নষ্ট করে দাও। এই হচ্ছে মানে ত্রুটি হলো একটু, বাস। যেরকম আরেকটি ঘটনা আছে, ওই মন্ত্র উচ্চারণ করতে গিয়েছিল সেই তোষ্টা, ইন্দ্র যখন ওই বিশ্বরূপকে মস্তক ছেদন করে দিল, তো তখন তোষ্টা মানে বিশ্বরূপের বাবা, সে কি করলো, একটা যজ্ঞের আয়োজন করলো, যে যজ্ঞের মধ্যে সে যজ্ঞ করেছিল যে এরকম একটা সন্তান সেখান থেকে উৎপত্তি হবে যে ইন্দ্রকে বধ করবে। কিন্তু মন্ত্র উচ্চারণে একটু দীর্ঘ আর হ্রস্ব শব্দ এদিক ওদিক হয়ে গেছে, যার ফলে কি হয়ে গেল, উল্টো হয়ে গেল, মানে যে ইন্দ্রকে বধ করবে তার জন্ম না হয় ইন্দ্রের শত্রু হবে, এরকম মন্ত্রের অর্থ দাঁড়িয়েছিল। আর যার ফলে কি হলো, সেই যজ্ঞ থেকে বৃত্রাসুরের জন্ম হলো, আর বৃত্রাসুর জন্ম হয়ে সেই বৃত্রাসুরের সঙ্গে ইন্দ্রের যুদ্ধ হলো, বৃত্রাসুরকে বধ করলেন। তো এই জাগতিক কর্মে এরকম যদি কোনো ভুল হয়, তাহলে কি হয়, এক তো ব্যর্থতায় পর্যবসিত হয়, দ্বিতীয়ত হয়তো ওর পরিণাম বিপরীত হতে পারে। ঠিক যেরকম একটা আমরা জাগতিক আর একটা উদাহরণ দিচ্ছি, ওইটা তো গেল দেবতাদেরকে নিয়ে, এটা জাগতিক। যদি আমাদের তো আজকাল রোগ হতেই থাকে, ডাক্তারের কাছে যাই, কোনো কারণে ডাক্তার যদি আপনার যে রোগ হয়েছে তার পরিবর্তে যদি কোনো কারণে যদি ভুল মেডিসিন দিয়ে থাকে, তাহলে কি হতে পারে? বা যতটুকু মাত্রা দেওয়ার তার থেকে যদি কম বেশি হয়ে যায়, তাহলে কি হয়, তার বিপরীত ফল হয় কি না? অনেক সময় এরকম হয়, আমরা ডাক্তার মেডিসিন দিয়েছে, ওই মেডিসিন খাওয়ার পরে ডাক্তারকে ফোন করতে হচ্ছে, এই অসুবিধা হচ্ছে, ডাক্তার বলছে ওষুধটা বন্ধ করে দাও, হয় না এরকম? তো এই জাগতিক জিনিসে এইগুলো হয়, যে কোনো কিছু করতে গেলে একটু এদিক ওদিক হয়ে গেলে তার বিপরীত পরিণাম হতে পারে। কিন্তু ভগবান এখানে বলছেন, প্রত্যব্যয়না বিদ্যাতে, ভগবত ভক্তির যদি কেউ অনুশীলন করে, ভক্তিযোগের অনুশীলন, তার কোনো প্রত্যব্যয় মানে তার কোনো ক্ষতি হয় না, এটা কথা বলছেন, তার ক্ষতি হয় না। তাই এখানে বলছেন না যে তার তো ক্ষতি হয় না। তো হ্যাঁ, তারপরের ভক্তিযোগের অনুশীলন কিন্তু সেরকম হয়নি। হ্যাঁ, ভক্তিযোগের অনুশীলনে একটা জিনিস আছে, একটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হয়, সেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র বৈষ্ণব অপরাধ।
বৈষ্ণব অপরাধ যদি হয় তাহলে সেই ভক্তিটা স্থগিত হয়ে যায়। তা না হলে এর কোনো ক্ষতি হয় না। ব্যর্থতায় কখনো ব্যর্থতা হয় না বা ক্ষতি হয় না। এটা হচ্ছে এই বুদ্ধিযোগের চিরন্তন ফল। ঠিক আছে। আর অন্তিম যে শব্দ দিয়েছে কি, ত্রায়ত স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত। স্বল্প মানে অল্প একটু যদি কেউ করে, কেউ হয়তো বলছে আমি তো ওই রকম পুরো মঠবাসীদের মতো সব কিছু করতে পারছি না, অসুবিধা নেই, আমি ভগবানের একটু জপ করতে পারছি, ভগবানের একটু নাম করতে পারি, ভগবানের একটু গ্রন্থ গীতা ভাগবত অধ্যয়ন করতে পারি, একটু শুনতে পারি, যতটুকু শুনবো যতটুকু পড়ব, কোনো বৈষ্ণবের সেবা করলাম, কোনো একটু কিছু করলাম, যতটুকু করলাম ওটা ব্যাস জমা হয়ে গেল। এটা আমার হচ্ছে কি, এটা এটা হচ্ছে আমার আধ্যাত্মিক ব্যাংক। যে কোনো আমাদের ব্যাংক আছে না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আলাদা আলাদা ব্যাংক আছে। সেই ব্যাংকে অন্ধ্রপ্রদেশ ব্যাংক, আমরা এরকম টাকা জমা করি, তো যতটা জমা করি ততটা থেকে যায়। কিন্তু সেই টাকা আপনি যদি চলে যান, আপনি যদি আবার দ্বিতীয়বার কোথাও জন্মগ্রহণ করে এসে বলেন যে না আমার এইটা ছিল, এই অ্যাকাউন্ট ছিল, দিবে ব্যাঙ্কওয়ালা সেই টাকা? দেবে না। তখন মেলাবে, হ্যাঁ, আধার কার্ড, হ্যাঁ, আপনার ছবির সঙ্গে মেলাবে না, আপনার তো এটা না, বয়সের সঙ্গে মেলাবে, অনেক কিছু ব্যাপার আছে। তো এখানে ভগবত ভক্তি কিন্তু এরকম নয়। আমি যতটুকু করেছি, আমি যদি দুবার যদি ভগবানের নাম করেছি ওটা জমা হয়ে গেল, আর এই অ্যাকাউন্টটা নষ্ট হয় না। এই অ্যাকাউন্টটা বলছেন আমার যদি শরীরটাও নষ্ট হয়ে যায়, আমার শরীরটা তো নষ্ট হয়ে গেলেও ওই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, আমার নামেই থাকবে। কেন? ওই অ্যাকাউন্টটা কি মানে যেরকম আমাদের এই জগতের অ্যাকাউন্ট খুলি তো কি প্রমাণপত্র দিই, যেখানে জন্ম হয়েছে, কার জন্ম হয়েছে, এই শরীরটার জন্ম হয়েছে। আধার কার্ডটা যে দেওয়া হয় ওটা কিসেকে, ওই কি বলে ওই আঙ্গুলের ছাপ নেবে, তো সেগুলো কিসের, শরীরটার, তাই না? এই শরীরটা যেদিন নষ্ট হয়ে যাবে শেষ আপনার টাকা। কিন্তু এই ভক্তি জীবনের কীরকম, এটা আপনি এই শরীর নষ্ট হয়ে গেলেও আপনি যতটুকু করলেন এটা আপনার নামেই থেকে গেল, এটা আপনার আত্মার অ্যাকাউন্ট। ঠিক আছে, একবার ভগবানের নাম জপ করেছেন মানে ওটা জমা হয়ে গেল। একবার আপনি ভগবদ গীতা একটু পড়েছেন ওটা জমা হয়ে গেল, আপনি শুনছেন কথা জমা হয়ে গেল, ভগবানের সেবা করেছেন জমা হয়ে গেল, একজনকে আপনি ভগবানের সম্বন্ধে প্রচার করেছেন, তাকে উৎসাহিত করেছেন, বাস ওটা জমা হয়ে গেল। তো এইরকম একটু 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 করে আমরা জমা করতে থাকব, আর এটা জমাটা কখনো নষ্ট হবে না, হ্যাঁ। তো তাই আমাদের এই ভগবত ভক্তির অনুষ্ঠান করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলছেন। আর এই 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 কি বলে, এই অনুষ্ঠান বলা হচ্ছে মহাবিপদ থেকেও পরিত্রাণ করে। অর্থাৎ মহাবিপদ থেকে পরিত্রাণ মানে এই যে আমরা মানব শরীর পেয়েছি, এই মানব শরীর থেকে নিম্ন প্রজাতিতে যাওয়ার আর কোনো বিপদ আমাদের আর থাকবে না। কিন্তু আমরা যদি তা না করি, যে কোনো সময় আমাদের এই শরীর নষ্ট হয়ে গেলে আমি যে কোন শরীরে যাব কোনো গ্যারান্টি নেই। অতএব বুদ্ধিযোগ মানব যে জন্ম তো বটেই, উচ্চতর লোক প্রাপ্তি তার নিশ্চিত।
তো এটি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্মের এক বিশেষ গুণ। তো আমরা যা আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে কারো যদি কোনো প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, বলতে পারেন। যেই ভগবত ভক্তির অনুষ্ঠান কখনো নষ্ট হয় না, ক্ষতি হয় না, এটা চিরন্তন সেই অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তো যারা যারা ভক্তি শুরু করে দিয়েছেন তাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ওটা ভগবান মানে এখানে কোনো আধার কার্ড, ওই প্যান কার্ড আর আপনার ওই সব সার্টিফিকেট ওইগুলো কিছু লাগবে না। যেদিন আপনি শুরু করবেন মানে এটা এরকম শুরু করেছেন মানে কানেকশন হয়ে গেছে, ওখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এবারে আপনি জমা করতে থাকুন। ঠিক আছে? হরে কৃষ্ণ।